আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেশে স্লিপার বাসের সংখ্যা বাড়ছে। সেই ধারায় যুক্ত হয়ে শাহ আলী পরিবহন তাদের বহরে যুক্ত করলো আরও দুটি স্লিপার বাস। চাইনিজ হাইগার চেসিসের উপর এই বাস দুটির বডি নির্মাণ করা হয়েছে। অশোক লিল্যান্ডের থেকে এই চেসিসগুলো বেশ ভালো, সাসপেনশনের দিক থেকেও সেরা। মোটামুটি বলা যায় বাংলাদেশের লাক্সারিয়াস সেগমেন্টের যে স্লিপার বাসগুলো আছে তার মধ্যে হাইগার অন্যতম। হাইগারে ভ্রমণ করার পর ব্যাড রিভিউ খুব কমই এসেছে এখন পর্যন্ত, ফলে তুলনামূলক কম প্রাইসে এই হাইগার চেসিসের উপর বাস নির্মাণ করার সংখ্যা বাড়ছে। শাহ আলীর বহরে যুক্ত হওয়া এই বাস দুটি চলবে ঢাকা লালমনিরহাট বুড়িমারি এবং ঢাকা পঞ্চগড় রুটে। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে কিন্তু এই বাসগুলো রাস্তা চলাচল শুরু হয়ে গেছে। ঈদ উপলক্ষে তারা যাত্রী সেবা দিচ্ছে, ফলে লালমনিরহাট বুড়িমারি বা রংপুর পঞ্চগড় রুটে যারা শাহ আলীতে ভ্রমণ করবেন তারা এই স্লিপার বাসগুলো অর্থাৎ একদম নতুনত্বের ফিল নিয়ে ভ্রমণ করতে পারবেন। এই হাইগার বাসের একটি বড় সুবিধা হচ্ছে এর ইঞ্জিন পেছনে অর্থাৎ রেয়ার ইঞ্জিন। সামনে ইঞ্জিন অর্থাৎ কেবিনে ইঞ্জিন না থাকার কারণে কিন্তু নয়েজ খুবই কম আসবে। এই বাসে ভ্রমণ করে অনেকটা হুন্দাইয়ের ফিল পান যাত্রীরা। যাই হোক, সোমবার সন্ধ্যায় এই বাস দুটি উদ্বোধন করা হয়েছে শাহ আলীর টেকনিক্যাল কাউন্টারের সামনে। দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বাসগুলো উদ্বোধন করা হয়। এরপর হাইগারের বাংলাদেশ ডিলার বিকে অটোমোবাইলস এই বাসগুলোর চাবি হস্তান্তর করেন বাসের মালিক পক্ষের কাছে। পরবর্তীতে মালিক পক্ষ বাসের চালকদের কাছে চাবি হস্তান্তর করে দেন। এই বাসের বাইরের বডির কাজ যতটা না ভালো হয়েছে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে ইন্টেরিয়র। আমি আপনাদের ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতরের কেবিনগুলো কতটা সুন্দর করেছে শাহ আলী। এটা হচ্ছে শাহ আলীর বহরে যুক্ত হওয়া নতুন হাইগার বাসের ইন্টেরিয়র। ভেতরটা কিন্তু বেশ ভালোভাবে তারা সাজিয়েছে, লাইটিং থেকে শুরু করে সব কিছুই কেবিন সব। আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, কেবিনগুলোতে গ্লাস দেওয়া হয়েছে, পর্দার কোনো সিস্টেম নেই। সিকিউরিটির জন্য এই বিষয়গুলো ভালো। এটা হচ্ছে ডাবল কেবিন, বালিশেও নতুনত দেখতে পাচ্ছি আমি। ডাবল বেড, এখানে এসির নব আছে, রিডিং লাইট আছে, আপনারা এগুলো আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। এখানেও আছে এসির নব, আর কম্বল দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, মানে নতুন বাস হিসেবে যা থাকা দরকার। জুতার বক্স, আর এগুলো হচ্ছে নেটের ব্যাগ। এখানে আপনারা পানির বোতল শুরু করে অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন। আর কেবিনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে। সচরাচর এসি বাসগুলোতে বা স্লিপার বাসগুলোতে বড় ডিসপ্লে থাকে, আর এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ডিসপ্লে। এখান থেকে কিন্তু আপনারা নেটের সাহায্যে ইউটিউব চালাতে পারবেন, অর্থাৎ আপনাদের মোবাইলের সাথে যাত্রাপথে যদি সংযোগ করে দেন, এই কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলের সাহায্যে আপনারা সংযোগ করে দিলে ইউটিউব চালাতে পারবেন এখানে। অর্থাৎ বসে বসে মোটামুটি বলা যায় মুভি দেখতে পারবেন আপনাদের নিজেদের মতো করে। এটা সেন্ট্রাল নিয়ন্ত্রিত না, ডাবল কেবিন বা সিঙ্গেল কেবিন এই কেবিনগুলোতে আপনারা এই ফ্যাসিলিটি পাবেন। এটি একদম নতুন একটি বিষয়, বেশ ভালোই লেগেছে আমার কাছে এই বিষয়টি। সিঙ্গেল কেবিনের একই অবস্থা, সব ফ্যাসিলিটি এক, বালিশ বেশ নরম। আমি যদি এবার নিচতলা দেখাই, এই হচ্ছে নিচতলার অবস্থা। সুইচ দেখতে পাচ্ছেন এখানে, এই সুইচগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ লাইট অন অফ করতে পারবেন। আমি আপনাদের এই যে এটি হচ্ছে আপনাদের গাইডকে ডাকার জন্য, আর আমি লাইট অফ করে দিলাম এই সুইচের সাহায্যে, আবার লাইট জ্বালিয়ে দিলাম। এটা হচ্ছে আপনারা চার্জ দিতে পারবেন। এই এসির নব, এখানে রিডিং লাইট আছে, সম্ভবত একটা লাইন দেয়া নেই এখন। এখানে এসির নব আছে, আর কম্বল তো আছেই। এটা হচ্ছে নিচতলার ডাবল কেবিন, বেশ বড় কেবিনগুলো। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্ল্যাট সিট। অনায়াসে কিন্তু প্রায় 5.5 থেকে 6 ফুট মানুষ অনায়াসে কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবে শুয়ে শুয়ে, কোনো প্রকার সমস্যা হবে না। আর হাইগার বাস, এয়ার সাসপেনশন সমৃদ্ধ বাস, ঝাঁকি খুব কম লাগবে। এটি হচ্ছে এই বাসগুলোর বড় সুবিধা। আর লাইটিংয়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ভেতর থেকে শুরু করে পুরোটাই। এক কথায় বলতে পারি বেশ সুন্দর করে তারা ভেতরটা সাজিয়েছে, অর্থাৎ যাত্রীরা এই বাসে ভ্রমণ করে বেশ আরাম পাবেন। ঢাকা থেকে একদম লালমনিরহাট বুড়িমারি পর্যন্ত এই বাসগুলো চলবে। ঈদের সময় যারা ভ্রমণ করবেন তারা একদম ফ্রেশ গাড়িগুলো পাবেন। এটা হচ্ছে বাসের ড্রাইভিং কেবিন, অর্থাৎ এখানে চালক সহ অন্যান্য স্টাফরা থাকবেন। ঘন্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার পর্যন্ত এই বাস দৌড়াতে পারবে। বাসের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা আছে। ঈদ যাত্রা শেষে এই বাসগুলোর জন্য ফিক্সড একটি শিডিউল তৈরি করবে শাহ আলী পরিবহন। এখন ঈদ যাত্রা হিসাবে পুরোপুরি ফিক্সড কোনো শিডিউলে বাসগুলো চলবে না।